তো নমস্কার সবাইকে, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি নদীর ধারে, আর কালকে রাত্রি থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে আমাদের গ্রামে। এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েই যাচ্ছে, এখনও বৃষ্টিপাত থামেনি। আশা করি তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে, আমার গায়েও পড়ছে বৃষ্টি। আর আজকে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হলো নদী কীরকম অবস্থাতে এখন রয়েছে। দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে গঙ্গা নদী, আর এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গ্রামবাসীর বাড়ি ছিল, একজনের বাড়ি ছিল, আর এটা বাড়ির মেঝে। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা বাড়ির মেঝে। আর এখান পর্যন্ত কিন্তু জল ছিল, একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এখান পর্যন্ত কিন্তু নদীর জল ছিল, আর খানিকটাই কিন্তু জল কমে গেছে। দেখতে পাচ্ছ জলটা কমে এখন অনেকটাই দূরে আছে, আরও জল কমবে। কিন্তু গত কয়েকদিন থেকেই নদীর জল কমছে, আর হালকা হালকা পরিমাণে কমছে, কিন্তু নদীর যেটা স্রোত ওটা কিন্তু কমেনি। ওই জায়গাটা একটু দেখো, ওখানে বুঝতে পারবে ওই জায়গাটাতে স্রোতটা লাগছে নদীর, আর বেশ পরিমাণে স্রোতটা আসছে, তবে স্রোতটা কিন্তু কমেনি, নদীর জল কিন্তু কমে যাচ্ছে। আর সব থেকে বড়ো কথা, একটু আকাশের দিকে দেখাতে বলবো। আকাশের দিকে একটু তোমরা লক্ষ্য করো, আজকে চারিদিকটায় আকাশের চারিদিকটায় শুধু কালো কালো মেঘ দেখতে পাবে। হ্যাঁ, আজকে সকাল থেকেই কিন্তু সূর্যমামার দেখা যায়নি, আর এখনও বৃষ্টিপাত থামেনি, বৃষ্টিপাত হয়েই যাচ্ছে। আর গ্রামবাসীদের যেটা এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। এদিকে একটু দেখাও, এদিকে কয়েকটা পরিবার রয়েছে এই গ্রামে, তারা তিরপাল টাঙিয়ে রয়েছে, আর এই বৃষ্টির দিনে বিশেষ করে খুব অসুবিধা। আর এইদিকে দেখো শ্রীকান্তটোলার এই সাইডে একটাও পরিবার নাই, সবাই কিন্তু বাড়িঘর ভেঙে অন্য জায়গায় চলে গেছে। কারণ একটাই, নদী ভাঙন। নদী ভাঙনের জন্যই সবাই এই সাইডের বিশেষ করে এই সাইডের পুরো যতটি বাড়ি ছিল, যতটি পরিবার ছিল, সবাই কিন্তু নদী ভাঙনের জন্য অন্য জায়গায় চলে গেছে। আর এই সাইডে কিছুটা পরিমাণ 4-5টা পরিবার রয়েছে। আর বিশেষ করে আজকের ভিডিওতে আমি তোমাদের একটা মূল কথা বলতে চাই, যেটা হলো এখন দেখো কতটা জল নিচে নেমে গেছে। এই রকম সময়ে যদি নদীর কাজ করা হয়, আর সরকার যদি নদীর কাজ করার পদ্ধতি নেয়, তাহলে আমরা মনে হয় এই সময়টা উপযুক্ত সময়। কারণ জলটা অনেকটাই নেমে গেছে, আর নিচে থেকে কাজটা করে যদি আসে তাহলে কিন্তু একটা কোনো কাজ হতে পারে। আর এই রকম সময় যদি কাজ না হয় তাহলে কিন্তু এই নদী ভাঙন থামাটা অনেক মুশকিল হয়ে যাবে। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আর আমাদের গ্রামবাসী সবাই চাই কি একটা ভালো কাজ হোক, আর কাজটা খুব তাড়াতাড়ি শুরু হোক। কারণ দেখতে পাচ্ছ ওই নাচ থেকে শুরু করে যদি একটা ভালো শক্তপোক্ত কাজ করা হয়, তাহলে কিন্তু যেটুকু গ্রামবাসী আছে, যেটুকু পরিবার আছে, তারা কিন্তু এই নদী ভাঙনের হাত থেকে বাঁচতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করব না, এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এই রকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।